এটাও বলে দিই, আমার পায়ে দুটো জুতো রয়েছে, সেই দুটো জুতো আমি চাইছি একটা কথা তুমি বললে সেই জুতো ওনার জন্য থাকবে, এবং সমানভাবে আরেকটা জুতো আমি চাইছি সেই কার্তিক মহারাজের মুখেও পড়ুক, এবং সেই কার্তিক মহারাজের মুখে আমি ছুড়ে দিতে একবারও দ্বিধাবোধ করব না, তাকে জুতো ছুড়ে মারতে একবারও দ্বিধাবোধ করব না। এটা আমি স্পষ্ট ভাষায় বলতে পারি। 12 ঘন্টার মধ্যে যেই পুলিশ তাকে গ্রেফতার করেছে, যেই মনোজিৎ মিশ্রার কথা তুমি কলকাতা শহরে ল কলেজে 24 বছর একটি তরুণীকে ধর্ষণের অভিযোগ তুলেছেন তিনি, এবং অভিযুক্ত মনোজিৎ মিশ্র তিনি নাকি তৃণমূল ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। কি দেখুন, যেই অভিযোগের কথা বললেন সেই অভিযোগ যদি প্রমাণিত হয়, যে এই জিনিসটা একটা মেয়ে হিসাবে, একটা এই বাংলার নাগরিক হিসাবে যেটা সর্বপ্রথম আমরা প্রত্যেকে চাইছি, সেটার একটা কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক। কারণ দিন শেষে আমরা প্রত্যেকে মেয়ে, আমিও মেয়ে, তুমিও মেয়ে, তো আমরা প্রত্যেকে চাই যে আমরা খুব সুন্দরভাবে এখানে বসবাস করি, কিন্তু যেই ঘটনাগুলো হয়তো কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সব জায়গায় আমি স্পষ্ট ভাষায় বলে দিই, যেহেতু তুমি এই যে ইন্টারভিউটা আমার নিচ্ছ সেটা তৃণমূল একজন প্রতিনিধি হিসাবে, হয়তো আমার নামের পাশে তুমি আমার তৃণমূল কংগ্রেসের ডেজিগনেশনটাও যুক্ত করবে, সেখান থেকে আমি স্পষ্ট ভাষায় একটা জিনিস বলে দিতে পারি যে আমাদের তৃণমূল কংগ্রেসের কি স্ট্যান্ড রয়েছে সেই জিনিসটা খুব সুন্দরভাবেই গতকাল প্রেস কনফারেন্সের মাধ্যমে যারা সিনিয়র নেতৃত্বরা আছে তারা স্পষ্ট করে দিয়েছে। এবার তুমি যদি ব্যক্তিগতভাবে আমার এখানে কোনো নিজের কোনো বক্তব্য চাও, সেখানে আমি একটা জিনিস আবারও স্পষ্ট ভাষায় বলছি যে আমরা প্রত্যেকে যেই অভিযোগটা করা হয়েছে সেটা যদি প্রমাণিত হয়, তাকে জুতো ছুঁড়ে মারতে একবারও দ্বিধাবোধ করব না। এটা আমি স্পষ্ট ভাষায় বলতে পারি। এখানে কোনো তৃণমূল বা অন্য কোনো পার্টি বা কেন্দ্রিক এইসব কোনো ব্যাপারই নেই। আমরা খুব স্পষ্ট ভাষায়, যখন অপরাজিত বিল পাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অপরাজিত বিলটা তো আমাদের মূল উদ্দেশ্যটা এটাই ছিল যে নারীদের গায়ে বা নারীদের সম্মানে যখন যখন আঘাত পড়বে তখন যাতে এই অপরাজিত বিলের মাধ্যমে সেই প্রত্যেকটা মানুষ শাস্তি পায়। সেখানে কিন্তু কোনো ধর্মকেন্দ্রিক বিভেদ, সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের কেন্দ্রিক বিভেদ সেখানে কোনো জায়গায় উল্লেখ করা নেই সেই বিলে, আমি যতটা জানি। কিন্তু খুব আশ্চর্যজনক ভাষায় এই জিনিসটা আমাকে বলতেই হবে যে বিজেপির তরফ থেকে সেই বিলটা এখনো পাশ করা হয়নি, এবং সেই বিলটা এখনো স্থগিত। এই জিনিসটা কেন করা হচ্ছে? এই জিনিসটা কি করা হচ্ছে বিশেষভাবে কিছু কিছু লোকজনদেরকে বাঁচানোর জন্য? সেটা কিন্তু একটা ভাবার বিষয়। এবং তার পাশাপাশি 12 ঘন্টার মধ্যে যেই পুলিশ তাকে গ্রেফতার করেছে, যেই মনোজিৎ মিশ্রার কথা তুমি বলছো, সেখানে আমি স্পষ্ট ভাষায় বলতে পারি যে পুলিশ ভীষণভাবে তৎপর, এবং তাই জন্যই 12 ঘন্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার হয়েছে। এবার যদি অভিযোগটা প্রমাণিত হয় তাহলে তার কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক, এবং সেই জিনিসটা আমরা প্রত্যেকটা বাংলাবাসী দেখতে চাই। সেটা শুধুমাত্র কোনো দল বা কোনো ব্যারিয়ার এখানে নেই, প্রত্যেকটা মানুষ সেই জিনিসটাই চায়, বরাবরই চেয়েছে, আগামী দিনেও আমরা সেটাই চাইছি। কিন্তু তার পাশাপাশি আমি এটাও বলে দিই, আমার পায়ে দুটো জুতো রয়েছে, সেই দুটো জুতো আমি চাইছি একটা যদি এই মিশ্রার কথা তুমি বললে সেই মিশ্রা যদি প্রমাণিত হয়, অর্থাৎ উরুফে ম্যাঙ্গো শুনছিলাম, উনি যদি প্রমাণিত হয়, একটা জুতো ওনার জন্য থাকবে, এবং সমানভাবে আরেকটা জুতো আমি চাইছি সেই কার্তিক মহারাজের মুখেও পড়ুক, এবং সেই কার্তিক মহারাজের মুখে আমি ছুড়ে দিতে একবারও দ্বিধাবোধ করব না, কারণ ওনার নামের পিছনে কিন্তু সেই অভিযোগটাই পড়েছে। তাহলে সেই অভিযোগের ব্যাপারে বিজেপি কেন কোনো কথা বলছে না, এটাও একটা ভাবার বিষয়। আমি বারবার একটা কথা বলছি, এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো অত্যন্ত নিন্দনীয়, কিন্তু এর মধ্যে কোনো রাজনৈতিক জায়গা আপনারা খুঁজতে যাবেন না। এই জিনিসটা যখনই খুঁজতে যাবেন তখনই আপনার মাথায় একটা জিনিস আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে বিজেপি সবকিছু নিয়ে একটা রাজনীতিকরণ করার চেষ্টা করছে। 2026-এ ওদের মূল উদ্দেশ্য হচ্ছে যাই ওরা এজেন্ডা পাক সেই জিনিসটা নিয়েই ওরা রাজনীতিকরণ করবে, এবং সেই দিকেই ওরা এগিয়ে চলেছে। আমরা প্রত্যেকে জানি ধর্মকেন্দ্রিক বিভেদ এবং অবশ্যই এই নারী সুরক্ষা ওরা একটা বড় ইস্যু হিসাবে তোলার চেষ্টা করেছে, সেটা আগেও দেখেছি, এখনো সেই সমান জিনিসটাই দেখছি। কিন্তু কি জানো তো, সেইবারও আমরা একটা জিনিস স্পষ্টভাবে দেখেছিলাম, সেটা হচ্ছে এইটা যে যখন জাস্টিসের জন্য তুমি আমি প্রত্যেকে রাস্তায় নেমেছিলাম, সেই লড়াইটা করছিলাম, তখন কিন্তু আমরা ধর্ম জাতের বিভেদটা কোনোদিন মাথায় আনিনি। কিন্তু ওরা কি করলো, তখন সেই বিষয়তেও ওরা স্পষ্টভাবে গদির লড়াইয়ের দিকে গোটা জায়গাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। তারপরেই আমাদের না হয় মনটা ভেঙে গেল, তারপরেই গোটা এই জাস্টিসের লড়াইটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হলো বিজেপির দ্বারা, এবং সমানভাবে এই জিনিসটা ওরা বরাবরই করেছে, আগামী দিনেও সেই জিনিসটাই করে চলেছে। আপনি জাস্টিসের কথা বললেন, তো এই জাস্টিস থেকে আমরা আরজিকর কাণ্ড আমরা আমাদের মাথায় আসে। তো এই আরজিকরের সময়ও কিন্তু এই মনোজিৎ মিশ্র, যিনি অভিযুক্ত হিসেবে প্রমাণিত হচ্ছে বলে জানা যাচ্ছে, তাকে কিন্তু আমরা রাস্তায় নামতে দেখেছিলাম, এবং এখন দেখা যাচ্ছে তিনি নিজেই একজন এরকম একটা ধর্ষকের দায়ে অভিযুক্ত হয়ে রয়েছেন। কি বলবেন? তুমি একজনের নাম বলতে ভুলে গেলে, সেটা হচ্ছে তন্ময় ভট্টাচার্য।
তন্ময় ভট্টাচার্য যাকে হেনস্থা করেছিল ওই মেয়েটা কোনো সাধারণ মানুষই নয়, সেই মেয়েটা হচ্ছে তোমার মতো একটা জার্নালিস্ট। তোমরা তো তোমাদের অর্থাৎ যারা জার্নালিজম নিয়ে পড়ছো, যারা জার্নালিস্ট, তাদেরকে তো আমরা একটা আলাদা স্তম্ভ হিসেবে দেখি। সেই স্তম্ভটাকে নাড়িয়ে দেওয়ার আগে কিন্তু এই তন্ময় ভট্টাচার্যের মতো লোকজনরা একবারও ভাবিনি। আর তুমি যেই কথাটা বলছো, যে আরজিকর প্রোটেস্টের কথা বলছো, সেই আরজিকর প্রোটেস্টের মাঝখানে যে এরকম এই ঘোলা জলে কিছু লোকজন নিজেদের মাছ ধরতে নেমেছে, সেই জিনিসটা কিন্তু আমরা আগেও আমাদের বিভিন্ন বক্তব্যের মাঝখানে স্পষ্ট করে দিয়েছিলাম, এবং সেই জিনিসটা আমরা চোখের সামনেও কিন্তু পরবর্তীতে রেজাল্ট অনুসারে দেখতে পেয়েছি। গোটা বিষয়টাকে নিয়ে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে, যেভাবে রাজনৈতিক রুটি শাকার চেষ্টা করা হয়েছে, সেই জায়গাটাকে আমরা এখনো, আমি ব্যক্তিগতভাবে মেয়ে হয়ে ধিক্কার জানাই। কারণ যে লড়াইটাতে আমরা নেমেছিলাম, প্রত্যেকটা মানুষ নেমেছিলাম, প্রত্যেকটা জনগণ নেমেছিল, সেটা কিন্তু একটা মেয়ের জাস্টিসের জন্য। সেই গোটা বিষয়টাকে যেইভাবে মমতা বিরোধী করে দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি এবং অবশ্যই সিপিএমও, তো সেই জিনিসটাকে আজকে যখন সিপিএম এবং বিজেপির বিভিন্ন প্রতিনিধিরা কথা বলতে আসে, তখন আমাদের একটা জিনিস নিয়ে বারবার আমাদের মন থেকে প্রশ্ন আসে। কি প্রশ্ন? সেটা হচ্ছে সিপিএম এর অত্যন্ত একটা বড় নেতা, ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটা আশা করছি তুমিও দেখেছো, জার্নালিস্টের তুমি যখন জার্নালিজমটা নিয়ে পড়ছো এবং এই জিনিসটা নিয়ে এগিয়ে যাচ্ছ, স্বাভাবিকভাবে তুমি দেখেছো, আমিও দেখেছি, এবং বিভিন্ন যারা দর্শকরা রয়েছে এই ভিডিওটা যারা যারা দেখছে তারা প্রত্যেকে দেখেছে। তার বিষয়ে কেন সিপিএম এর তরফ থেকে একটা স্টেপ নেওয়া হবে না? তন্ময় ভট্টাচার্য এখনো কিন্তু নিজের জায়গাটা খুব সুন্দরভাবে এনজয় করছে, তাই তো? এবং তার পাশাপাশি যদি আমি একটু মনে করিয়ে দিই, বিজেপির এরকম বহু নেতার গায়ে কিন্তু এই রেপের দাগটাই রয়েছে। একটু মনে করিয়ে দিই, ঠিক বছর আগের ঘটনা, যেই মানুষটা নিজেদের রাস্তায়, রীতিমতো রাস্তায় কেঁদে কেঁদে, এবং তার পাশে তার হাতে ছিল আমাদের ভারতবর্ষের পতাকা। ওই মেয়েটা কোনো সাধারণ মেয়ে ছিল না, সে আমাদের ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে এসেছিল অলিম্পিকে। সেই মেয়েটা যখন কেঁদে কুটে বলছে যে আমাকে সেক্সুয়ালি হ্যারাস করা হয়েছে, এবং যখন স্পষ্ট ভাষায় বিজেপি নেতার নামটা দিচ্ছিল, সেই নেতা কিন্তু আজকেও বাইরে খুব সুন্দরভাবেই ঘুরে বেড়াচ্ছে। যতদিন এইসব নোংরা মানসিকতার লোকজনরা ঘুরে বেড়াবে, এটা তো একটা সামাজিক ব্যাধি, এই ব্যাধি কোনোদিন শেষ করা সম্ভব না যতদিন এইসব নোংরা মানসিকতার লোকজনরা এত সুন্দরভাবে খুলেআম ঘুরে বেড়াবে। কিন্তু বাস্তবে আমি আমারও বলছি, এত কথার মাঝখানে আমাকে বলতে হবে, বেঙ্গল পুলিশ যেইভাবে 12 ঘন্টার মধ্যে ওকে অ্যারেস্ট করেছে, আমি বেঙ্গল পুলিশকে রিকোয়েস্ট করবো আমার তরফ থেকে যে এই জিনিসটা, গোটা তথ্যটা দেখা হোক, যাচাই করা হোক। যদি দোষী হয়, অবশ্যই যদি ও দোষী হয়, তাহলে সর্বপ্রথম যে এই ভিড়টা বাইরে দাঁড়াবে, সেই ভিড়ের মধ্যে তৃণমূল নেতারাও থাকবে। স্পষ্ট ভাষায় এই জিনিসটা বলতে পারি, তৃণমূল তার স্ট্যান্ড খুব সুন্দরভাবেই স্পষ্ট করে দিয়েছে যে কোনোদিনই এই নোংরা জিনিসকে তৃণমূল কংগ্রেস সমর্থন আগেও করেনি, আগামী দিনেও করবে না, এটা ভীষণ স্পষ্ট। আচ্ছা, আমার শেষ প্রশ্ন এটা থাকবে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুরো ঘটনাটাকে কেন্দ্র করে বলছেন যে একজন বন্ধু যদি তার বন্ধুকে রেপ করে তাহলে নিরাপত্তা দেবে কে, কি বলবেন? দেখুন, আমি একটা জিনিস বলতে পারি, উনি নিজের বক্তব্যটা রেখেছেন, আমি আমার বক্তব্যটা রাখছি। তোমরা যখন এই ভিডিওগুলো পেশ করো, তখন তোমরা বলে দাও যে যেই বক্তব্যটা রাখছে তাদের গোটা দায়িত্বটা তাদের। তাই সমানভাবে কল্যাণদা যে বক্তব্যটা রেখেছে, আমি সেটাকে কাউন্টার করার কোনো জায়গাতে নেই, বা সেটাকে সমর্থন করে বলারও কোনো জায়গাতে নেই। আমি আমার তরফ থেকে একটা বক্তব্য রাখলাম। দলের যে স্ট্যান্ডটা নেওয়া হয়েছে, গতকাল প্রেস কনফারেন্সে সেটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আমরা এই গোটা বিষয়টাকে ধিক্কার জানাচ্ছি। মেয়েটার পাশে আমরা প্রত্যেকে আসি, তার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, এবং খুব সুন্দরভাবেই মেয়েটার যা যা দরকার পড়বে, সেখানে যদি সর্বপ্রথম কেউ থাকে, সেটা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা থাকবে তার লাভের জন্য। তার অন্তত সে যাতে এই গোটা প্রসেসটা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এটা তো একটা বড় লড়াই, যে লড়াইতে উনি পা দিয়েছেন, ওই লড়াইটার পাশে আমরা সহযোদ্ধা হিসেবে ওনার আছি। এবং একটা জিনিস খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, যে জিনিসটা ঘটেছে সেটা নিন্দনীয় বটে, কিন্তু সেই জিনিসটাকে নিয়ে যখন বিরোধী লোকজনরা রাজনীতি করছে, সেটা আরো বেশি নিন্দাজনক। এই জিনিসটা যতদিন চলতে থাকবে, ততদিন এই জাস্টিসের জায়গা থেকে না আমরা কোনোভাবে পিছিয়ে আসবো, যে জিনিসটা আমরা বাস্তবে চাই না। আমরা চাই যে এরা যারা দোষী, আমি আবারও বলছি, যারা দোষী তারা শাস্তি পাক, এবং যখন শাস্তির সময় হবে, যখন এই জিনিসটা প্রমাণিত হয়ে যাবে, তখন সর্বপ্রথম সেই লাইনে তাদেরকে জুতো মারার জন্য সর্বপ্রথম লাইনে আমরা গিয়ে দাঁড়াবো। আমরা কেউ এই জিনিসটা বিচার করতে যাবো না, আমরা কে কোন দল করি, কে কোন কি করি, কেউ দেখবে না। এবং স্পষ্ট ভাষায় তৃণমূল কংগ্রেস বরাবরই এমন একটা পার্টি যে যাই হয়েছে, এরকম কোনো একটা বিষয়তে আপোষ তারা করেনি, কখনো করেনি। এই জিনিসটা তুমিও জানো, এই জিনিসটা আমিও জানি, এটা যারা এই গোটা ভিডিওটা দেখছে তারা প্রত্যেকে জানে। তাই তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড স্পষ্ট, সেই সমান স্ট্যান্ডের সাথে আমিও একমত, এবং স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই জিনিসগুলো আমরা একদমই চাই না সেটা হোক, এবং এইটা রোখার জন্য যতটা কাজ করা সম্ভব, যা করা সম্ভব, আমরা সর্বক্ষেত্রে সেখানে পাশে আছি, স্তম্ভ হিসাবে পাশে দাঁড়াবো। মেয়েটা যেই কমপ্লেনটা করেছে সেটা যাচাই হোক, গোটা বিষয়টা দেখা হোক, যে এই ভুলটা করেছে, এই পাপটা করেছে সেই নিকৃষ্ট ব্যক্তিটার। আগামী দিনে আমি চাইছি অপরাজিত বিলটা সামনে আসুক, এবং তার মাধ্যমেই ফাঁসিটা হোক, যেই জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন, যে প্রতিটা মানুষ যারা এই নোংরা মানসিকতাগ্রস্ত,
যারা এই নোংরা মানসিকতার মাধ্যমে কোনো কিছু নোংরামি করেছে তাদের কিন্তু একটা জিনিসই যোগ্য, সেটা হচ্ছে ফাঁসি। তো সেই জিনিসটাই আমরাও চাই।